জগন্নাথ দর্শন করছে। মহাপ্রভু আবার জগন্নাথ দর্শন করছে বাবা। যিনি এই জগতের নাথ, তিনি জগন্নাথ বলরাম সুভদ্রা মাতাকে দর্শন করছে কোথায় দাঁড়িয়ে? আচ্ছা, এখানে কারা কারা পুরীধামে গেছেন একটু হাত তুলুন তো। যারা পুরীধামে গেছেন তো, তা পুরীধামে জগন্নাথের মুখোমুখি একটা স্তম্ভ আছে, তাই তো বাবা? আছে তো মা? গেছেন তো? তা সেই পুরীধামে জগন্নাথের মুখোমুখি একটা স্তম্ভ আছে, সেটা কিসের স্তম্ভ গো? কিসের স্তম্ভ? জগন্নাথের মুখোমুখি একটা স্তম্ভ আছে, যেটার নাম হলো গরু স্তম্ভ। তাহলে সেই গরু স্তম্ভের পাশে দাঁড়িয়ে প্রভু আমার জগন্নাথ বলরাম সুভদ্রা মাতাকে দর্শন করছেন আর প্রণাম মন্ত্র করছেন বাবা। ওগো জগন্নাথ দেখি প্রভু সর্বভক্ত জগন্নাথ দেখি প্রভু সর্বভক্ত করিতে লাগিল সবে আনন্দের তারা করিতে লাগিল সবে আনন্দের করিতে লাগিল সবে আনন্দের তারা করিতে লাগিল সবে আনন্দের বলি ধারায় ধারা ভেসে যায় হে, ধারায় ধারা ভেসে যায় রে ধারায় ধারা ভেসে যায় হে, ওই না ধারায় ধারা ভেসে যায় রে জগন্নাথ দর্শন করে ধারায় ধারা ভেসে যায় হে, ওই না জগন্নাথ দর্শন করে ধরায় ধরা ভেসে যায় হে। জগন্নাথ দর্শন করে মুখে হরি 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 বলে জগন্নাথ দর্শন করে হরি 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 বলে জগন্নাথ দর্শন করে ধরায় ধরা ভেসে যায় হে। তাহলে প্রভু আমার জগন্নাথ বলরাম সুভদ্রা মাতাকে দর্শন করছে আর প্রণাম মন্ত্র করে প্রভু আমার বাহিরে বেরিয়ে আসছেন বাবা। আর বাহিরে আমার অগণিত ভক্তরা সব লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ একটু প্রভুর সাথে কথা বলবে আর প্রভুকে একটু দেখবে বলে। আর প্রভু আমার বাহিরে বেরিয়ে এসে অগণিত ভক্তদের জিজ্ঞাসা করছে বাবা। কি জিজ্ঞাসা করছে? আমরা যেমন কারোর সাথে কারোর দেখা হলে কি জিজ্ঞাসা করি গো মা? কি জিজ্ঞাসা করি? ওটাই আগে বলি, তাই না? আমরা সংসারী মানুষ মা, শুধু সংসারে কি হলো না হলো ওটাই জিজ্ঞাসা করি। বলি বাড়ির সবাই ভালো আছে তো? ভালো আছেন সবাই? ছেলে মেয়ে ভালো আছে তো? ছেলে মেয়ে লেখাপড়া ঠিকঠাক চলছে তো? যা চলছে বাবা, এখনকার দিনের ছেলে মেয়ে মা মোবাইল দিলে খাবে না, টিভি ছাড়া ঘুমোবে না,
তাহলে আমরা সংসারী মানুষ, ওই সংসারে কি হলো না হলো ওটাই আমরা জিজ্ঞাসা করে থাকি। কিন্তু বাবা, একজন সন্ন্যাসী, একজন ত্যাগী, তিনি কোনোদিন জিজ্ঞাসা করবে না যে আপনার বাড়ির ছেলে মেয়ে ভালো আছে কিনা, আপনার ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে কিনা। কারণ তিনি সবকিছু ত্যাগ করে ভগবানের চরণে নিবেদন হয়েছেন। তাহলে তিনি ভক্তদের কি জিজ্ঞাসা করছে না, আপনাদের সাধন ভজন ঠিকঠাক চলছে তো? আর এই জিজ্ঞাসা করতে করতে প্রভু আমার লম্বা লাইনের মধ্যে চলেছে বাবা। আর সেই লাইনের সবের পেছনে একজন নতুন ভক্ত এসে দাঁড়িয়ে আছে, যার নাম গোবিন্দ ঘোষ। গোবিন্দের কাছে প্রভু এসে দাঁড়িয়ে বলছে, নাম কি? আগে প্রভু, আমার নাম তো গোবিন্দ ঘোষ। আমাকে আপনি চিনবেন না? আমার দাদা বাসুদেব ঘোষ আর আমার ছোট্ট ভাই মাধব ঘোষ। আচ্ছা, বাড়ি কোথায়? আগে প্রভু, আমার বাড়ি তো সেই বর্ধমান জেলা। ও, তুমি সেই বর্ধমান থেকে এত দূরে এসেছো? বলি, ব্যবসা বাণিজ্য করতে বুঝি? গোবিন্দ বলছে, আগে না না প্রভু, ব্যবসা বাণিজ্য করতে নয়। তাহলে কেন এসেছো? আমি কেন এসেছি জানো প্রভু? আমি এসেছি ওই জগন্নাথকে দর্শন করতে। বাহ গোবিন্দ, বলি তুমি যখন জগন্নাথ দর্শন করতে এসেছো, বলি বাহিরে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, ভেতরে গিয়ে জগন্নাথ দর্শন করো। গোবিন্দ বলছে, প্রভু গো, আমি যে জগন্নাথ দর্শন করতে এসেছি, আর ওই যে ভেতরে জগন্নাথ আছেন, উনি তো অচল জগন্নাথ। উনি তো হাঁটতে পারে না, চলতে পারে না, বলতে পারে না। আর আমি যাকে দেখতে এসেছি, সে যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে। এমন কথা যেই শুনেছে, মহাপ্রভু আমার মাথায় হাত দিয়ে বলছে, ও গোবিন্দ, বলি তুমি এমন জগন্নাথ কোথায় দেখলে যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে? কারণ আমরা তো যাই দেখি ভগবান চুপটি করে দাঁড়িয়ে থাকে, হাতও নাড়ে না, পাও নাড়ে না, কথাও বলে না। তা তুমি এমন জগন্নাথ কোথায় দেখলে যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে? গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে মহাপ্রভুর দিকে আঙুলটা বাড়িয়ে বলছে, প্রভু গো, তুহু জগন্নাথ এ জগতে কাহায় সে, তুহু জগন্নাথ এ জগতে কাহায় সে, জগবাহে নহি মই ছা, হে মাধব জগবাহে নহি মই ছা। হে মাধব জগবাহির নই মই ছাড়, হে মাধব জগবাহির নই মই ছাড়। বলি আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। আমি তো জগৎ ছাড়া নই হে। ও তুমি হলে
জগতের নাথ আমি তো জগন্নাথের জগৎ তুমি হলে জগতের নাথ আমি তো জগৎ তুমি হলে জগতের নাথ আমি তো জগৎ ছাড়া নই আমি তো জগৎ ছাড়া নই আচ্ছা মায়েরা, জগন্নাথ মানে কি গো মা? এই কিছুক্ষণ আগে বলেছিলাম জগতের যিনি নাথ তিনি জগন্নাথ। আর নাথ মানে মালিক। তাই বলছে প্রভু তুমি যখন এই জগতের মালিক, তুমি তো আমারও মালিক দয়াময়, তাই আমি তোমায় দেখতে এসেছি প্রভু। গোবিন্দ তুমি আমায় দেখতে এসেছো বুঝি? হ্যাঁ প্রভু, আমি তোমায় দেখতে এসেছি। বাহ গোবিন্দ, বলি আমাকে যখন তুমি দেখতে এসেছো, বলি আমার সাথে তো তোমার দেখা হয়েই গেল। এবারে এক কাজ করো, তুমি বাড়ির ছেলে, যাও বাড়ি ফিরে যাও গোবিন্দ, অনেক দূর তো তোমার বাড়ি। প্রভু আমি যে বাড়ি ফিরে যাবার জন্য আসিনি দয়াময়। কি বললে? বাড়ি ফিরে যাবার জন্য আসোনি? এই কিছুক্ষণ আগে তুমিই বললে যে তুমি আমায় দেখতে এসেছো, তাহলে এখন কেন বলছো বাড়ি ফিরে যাবার জন্য আসোনি? তাহলে কেন এসেছো? আমি কেন এসেছি জানো প্রভু? আমি এসেছি তোমার সঙ্গী হতে। এমন কথা যেই শুনেছে মহাপ্রভু আমার বলে উঠল, আমার সঙ্গী? আমার সঙ্গী তো তুমি হতে পারবে না গোবিন্দ। কেন প্রভু? এ জগতে তোমার এত এত সঙ্গী আছে, তাহলে আমি কেন তোমার সঙ্গী হতে পারবো না বলতে পারো দয়াময়? গোবিন্দ আমার সঙ্গে হতে গেলে অনেক কষ্ট করতে হবে, কারণ সন্ন্যাসীদের ধর্ম যে খুব কঠিন। কখনো গাছের তলায় থাকতে হবে, কখনো মাটিতে শুতে হবে, কখনো খাবার থাকবে, কখনো খাবার থাকবে না, কখনো গাছের পাতা খেয়ে বাঁচতে হবে, আবার কখনো ঝর্ণার জল খেয়ে বাঁচতে হবে। আবার সন্ন্যাসীর ধর্ম বাবা এমন যে একটা গাছের তলায় যদি একটা সন্ন্যাসী একটা রাত্রির বেশি যদি দুটো রাত্রি কাটিয়ে ফেলে, তাহলে ওই সন্ন্যাসীর ওই গাছটার প্রতি আসক্তি হয়ে যাবে বাবা। অর্থাৎ ধীরে ধীরে খাবার এনে রাখবে, ধীরে ধীরে জল এনে রাখবে, আর এই করতে করতে সন্ন্যাসীর ধর্ম শেষ। তাই বলছে গোবিন্দ তুমি যখন এসেছিলে আমায় দেখতে, আমার সাথে তো তোমার দেখা হয়েই গেল। এবারে এক কাজ করো, তুমি বাড়ির ছেলে, যাও যাও গোবিন্দ, তুমি বাড়ি ফিরে যাও। গোবিন্দ ঘোষ বলছে না প্রভু, আমি যে বাড়ি ফিরে যাবার জন্য আসিনি দয়াময়, আমাকে যে তোমার সঙ্গী করতেই হবে। গোবিন্দ বারবার বলছি বাড়ির ছেলে, যাও বাড়ি ফিরে যাও। যখন গোবিন্দ ঘোষ কোনো কথা শুনছে না বাবা, এই গোবিন্দকে দেখে প্রভুর মনে পড়ে গেল দাপর যুগে রাধারানীর সখী, যার নাম সখী রণতুঙ্গার কথা। সখী রণতুঙ্গা বাবা, যিনি এই কলিযুগে গোবিন্দ ঘোষ হয়ে এসেছে, তিনি ছিলেন দাপর যুগে রাধারানীর সখী, যার নাম সখী রণতুঙ্গা। এবার আপনারা হয়তো মনে মনে চিন্তা করবেন যে দাপর যুগে ছিল সখী রণতুঙ্গা, কলিযুগে হলো গোবিন্দ ঘোষ, এর কারণটা কি? তাই তো? তাহলে এই কারণ জানতে হলে আমাদের যেতে হবে কোথায়? না দাপর যুগে।
দাপর যুগে একদিন রাধারানী সব সখীদের নিয়ে আসছেন বাবা যমুনায় জল আনতে। আর ভগবান শ্রীকৃষ্ণ সারাদিন গরু চড়িয়ে বিকেল বেলায় যাচ্ছেন বাড়ি। রাধারানী আসছেন যমুনায় জল আনতে, ভগবান যাচ্ছেন বাড়ি। এই যে দুজনের দেখা হয়ে গেছে বাবা, দুজন দুজনকে দেখছে। ভগবান দেখছেন রাধারানীকে, আর রাধারানী দেখছেন আমার গৌর হরিকে বাবা। তবে কেউ কারোর সাথে কথা বলতে পারছে না, কারণ সাথে দাদা বলরাম আছে। তাই মহাজন কলম দিচ্ছে, একদিন বড় ওগো নাগর শেখর কদম্ব তরুয়া তলে, একদিন বড় নাগর শিখর কদম্ব তরুয়া তলে, বিশ্বভানু সুতে আমার সখী গণ সাথে তারা যাইতে যমুনা জলে, শোভানুসুতে আমার সখীগণ সাথে যাইতে যমুনা জলে, রাধারানী আমার চলিল রে, রাধারানী আমার চলিল রে, রাধারানী আমার চলিল রে, রাধারানী আমার চলিল রে, যমুনায় জলানিতে, রাধারানী আমার চলিল রে, ওই না যমুনায় জলানিতে শ্যাম দর্শন করবে বলে, যমুনায় জলানিতে, শ্যাম দর্শন করবে বলে, যমুনায় জলানিতে, নিতাই গৌর হরি বল হরি বল হরি। যমুনায় জলানিতে, শ্যাম দর্শন করবে বলে, রাধারানী আমার চলিল রে। তাহলে দুজন দুজনকে দেখছে বাবা, কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। রাধারানীর কিন্তু খুব মন করছে গৌর হরির সাথে একটু কথা বলবে, কিন্তু ওই যে পারছে না, সাথে দাদা বলরাম আছে। তাই এমন সময় কি করেছে বাবা, দেখবেন আমরা অনেক সময় ইশারা ব্যবহার করে থাকি, ইশারা ব্যবহার করে থাকি বাবা। তাহলে আজকে ইশারা করছে ভগবান কাকে না, রাধারানীকে। এই চুলে হাত দিয়ে, এই চুলটাকে আমরা শুদ্ধ ভাষায় কি বলি গো? এই চুলটাকে আমরা শুদ্ধ ভাষায় কি বলি? এইদিকে মায়েদের কেশ, জোরে বলতে হবে তো, এত দূর থেকে আসতে বললে শুনতে পাবো। রাধে, এই চুলটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি কেশ। না, ভগবানের একটা কুঞ্জ আছে যেটার নাম হলো কেশর কুঞ্জ। তাই ভগবান এই কেশে হাত দিয়ে রাধারানীকে বোঝাতে চাচ্ছে যে রাধে, তুমি কেশর কুঞ্জটা সাজিয়ে রেখো, আমি তোমার কাছে আসব। এমন কথা বলে ভগবান আমার চলে গেলেন বাবা। আর রাধারানী মনের আনন্দে সখীদের নিয়ে কুঞ্জে ফিরে এসেছে বাবা। যমুনায় জল নিয়ে কুঞ্জে ফিরে এসে তার সখীদের বলছে, ওরে সখীরে, আজ তোরা সুন্দর সুন্দর ফুল দিয়ে এই কুঞ্জটাকে সাজা। আজ আমার
প্রাণ গোবিন্দ আসবে। দেখবেন মা, যে ঘরে ভগবান থাকবে সেই ঘরটা আমরাও সাজাই, ফুলের চাদর, ফুলের বালিশ, ফুলের বিছানা, কতই না ফুল দিয়ে সাজাই। তবে রাধারানী এটাও বোঝাতে চাচ্ছি, যে ঘরে ভগবান থাকবে সেই ঘরটা তো আমরা সুন্দর করে সাজাই, তবে মূল যে সাজানো দরকার যেই জায়গাটা বাবা, এই হৃদয় কুঞ্জ, যেখানে রয়েছে আমাদের হিংসা, বিদ্বেষ, লোভ, মিথ্যা, অত্যাচার। তাই সেই নোংরা হৃদয়টাকে সাজানোর কথা বলছে, ওরে সখীরে আজ তোরা সুন্দর সুন্দর ফুল দিয়ে এই কুঞ্জটাকে সাজা, আজ যে আমার প্রাণ গোবিন্দ আসবে। তাই কুঞ্জ সাজাচ্ছে আর সখীরা মিলে বদনে গুনগুন করে গাইছে। আমরাও গাইব তো, যে রাধে মনে চায় প্রাণে মনে চায় প্রাণে চায়, এই দিল হে চায় যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা। কি করতে পারে প্রাণনা? আসিতে পারে। যে রাধে, তাই পদকর্তা বলছে আজ আমার প্রাণনা আসিতে পারে। সবাই মিলে দুটি বাহু তুলে মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, আজ আমার প্রাণ